ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া সব জায়গাতেই সব ইউনিভার্সিটিতেই অ্যাপ্লাই করার জন্য আপনার স্টেটমেন্ট অফ পারপাস লেখা লাগবে একটা। পার্সোনাল স্টেটমেন্ট বা রিসার্চ প্রপোজাল এরকম আদার্স ডিফারেন্ট এসেও থাকে। ওই এসে গুলা এসওপির মতোই অলমোস্ট কমপ্লিটলি সেম। তো এই ভিডিওতে আমরা জানবো যে আপনি কিভাবে একটা গ্রেড এসওপি লিখতে পারেন। প্রথমত এসওপির ইম্পর্টেন্সটা আমি বলি। সেন্ট্রাল এডমিশনে এসওপিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এসওপিটাই হচ্ছে আপনাকে প্রফেসরের সামনে, আপনার এডমিশন কমিটির সামনে আপনাকে প্রেজেন্ট করার অনলি ওয়ে। আপনি তো এখানে কোনো প্রফেসরকে মেইল করতেছেন না বা প্রফেসরের সাথে ইন্টারভিউ দিচ্ছেন না। সো এসওপিটাই হচ্ছে আপনাকে প্রেজেন্ট করার অনলি ওয়ে। সো এই জন্য এসওপিটা সেন্ট্রাল এডমিশনে খুব ইম্পর্টেন্ট। বাট এডমিশন থ্রু প্রফেসর, যখন প্রফেসর আপনাকে রিকমেন্ড করবে তখন আসলে এসওপিটা একদমই ইম্পর্টেন্ট না, একদম ম্যাটারই করে না। প্রফেসর আপনাকে নিতে চাইছে, উনি আপনাকে নেবেন। বাট যদি এরকম হয় যে প্রফেসর আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে বলছে এবং বলতেছে যে আপনার প্রোফাইল দেখে দেন উনি ওনার ফাইনাল ডিসিশন জানাবে, ওই কেসে কিন্তু আবার এসওপি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসি কিভাবে আপনি একটা এসওপি লিখবেন। তো এসওপিতে এই 6টা জিনিস অবশ্যই থাকতে হবে। ফার্স্ট অফ অল, আপনি আপনার রিসার্চ ফিল্ড, আপনার ফিল্ড অফ ইন্টারেস্ট মেনশন করবেন। দেন এসওপির মোস্ট অফ দ্য প্লেস থাকবে হচ্ছে আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স, আপনার অ্যাচিভমেন্ট, আপনার রিলেভেন্ট জব এক্সপিরিয়েন্স, আপনার একাডেমিক অ্যাচিভমেন্ট এবং আদার থিংস দ্যাট আর গ্রেট অ্যাবাউট ইউ। এই জিনিসগুলোই এসওপির মোস্ট অফ দ্য পার্ট থাকবে। দেন আপনাকে হচ্ছে আপনার মোটিভেশন বলতে হবে, যে কেন আপনি এই ডিগ্রিটা পার্সু করতেছেন এবং কেন আপনি আপনার ফিল্ড অফ রিসার্চে ইন্টারেস্টেড। এখানে আপনার মোটিভেশন এরকম ভাবে বললে হবে না যে এই ডিগ্রিটা করলে আমি ভালো জব পাবো, অনেক টাকা আসবে, এরকম বললে হবে না। আপনার মোটিভেশনটা এরকম ভাবে বলতে হবে যে কোনো ইভেন্ট আপনাকে এই ফিল্ডে রিসার্চ করতে মোটিভেট করছে, অথবা আপনি এই ফিল্ডে রিসার্চ করে অনেক বড় সড়ো কিছু করতে চান, এরকম মোটিভেশন বলতে হবে। এসওপির লাস্টের দিকে আপনি হচ্ছে ইউনিভার্সিটি কয়েকজন প্রফেসরকে মেনশন করবেন যাদের সাথে আপনি কাজ করতে ইন্টারেস্টেড। আপনি ছোট করে বলে দিতে পারেন যে কেন আপনি কাজ করতে ইন্টারেস্টেড এই প্রফেসরদের। অলসো এসওপির লাস্টের দিকে এই পার্টিকুলার ইউনিভার্সিটিতে এই প্রোগ্রামে আপনি কেন ইন্টারেস্টেড সেটা বলতে হবে। এই ক্ষেত্রে জেনারিক কথা বললে হবে না, যে রাইস ইউনিভার্সিটি ইজ এ ভেরি গুড ইউনিভার্সিটি দ্যাটস ওয়াই আই এম অ্যাপ্লাইং, এরকম ভাবে বললে হবে না। আপনার রাইস ইউনিভার্সিটির স্পেসিফিক ল্যাব এবং কিছু ফেসিলিটি মেনশন করে বলতে হবে যে বিকজ অফ দিস ল্যাবস অ্যান্ড ফেসিলিটিস আই এম হাইলি ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম অফ রাইস ইউনিভার্সিটি অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইট উইল বি ক্রুশাল ফর মাই কেরিয়ার গ্রোথ। এই জিনিসটা না লিখলে যেটা হবে, আপনার এসওপিটা একটা জেনেরিক এসওপি হয়ে যাবে, অর্থাৎ মনে হবে যে আপনি সেম এসওপি সব ইউনিভার্সিটিতে দিয়ে দিচ্ছেন। এবং এডমিশন অফিসার যে আপনার এসওপিটা দেখছে, সে যদি মনে করে যে এটা একটা জেনারিক এসওপি, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট রিজেক্ট। আচ্ছা, লাস্টলি আপনি আপনার ফিউচার কেরিয়ার প্ল্যান এসওপিতে মেনশন করবেন। আপনার এসওপি রাইটিং এর টোনটা এরকম হতে হবে যেন এসওপিটা পড়লে মনে হয়, এই ইমপ্রেশনটা আসে যে আপনি আপনার রিসার্চ ফিল্ড সম্পর্কে খুবই প্যাশনেট এবং মোটিভেটেড, এই ইমপ্রেশনটা যেন আসে। আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে এসওপিটা লেখার সময়, যে আপনার এসওপিটা যে প্রফেসর পড়বে উনি হয়তো দিনে আরো অনেক এসওপি পড়তেছেন। তো এই জন্য আপনার এসওপিটা এরকম ভাবে লিখতে হবে যেন এসওপিটা এঙ্গেজিং হয়, ইজি টু রিড হয়, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তো কোনো টাফ ওয়ার্ড ইউজ করা যাবে না, একদম সিম্পল ইংলিশে লিখবেন, কোনো কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবেন না। এরকম ভাবে লিখবেন অ্যাজ ইফ আপনি একজন প্রফেসরের সাথে জাস্ট সামনাসামনি কথা বলতেছেন, জাস্ট জিনিসগুলো গুছায় বলতেছেন, এরকম ভাবে লিখবেন। আর এসওপিটা যেন বোরিং না হয় সেটার চেষ্টা করবেন, এটাকে একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করবেন। আপনি হয়তো কোনো স্টোরি দিয়ে শুরু করতে পারেন এসওপিটা ইন্টারেস্টিং করার জন্য, অনেকেই এটা করে। আর লাস্টলি বলবো যে অনেক ইউনিভার্সিটিরই এসওপিতে অথবা পার্সোনাল স্টেটমেন্টে ওয়ার্ড লিমিট বলা থাকে, সো অবশ্যই ওয়ার্ড লিমিটটা মেনটেন করতে হবে। তো এখন আমি আপনাদের কয়েকটা এসওপি দেখাবো, যে এসওপি গুলো দেখে আপনারা একটা এসওপি ইউজুয়ালি কিরকম হয় সেটা বুঝতে পারবেন। তো প্রথমত আমি আমার একটা এসওপি দেখাই, যে এসওপিটা আমি ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড কলেজ পার্কে দিয়েছিলাম এবং ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড কলেজ পার্ক থেকে আমি আলটিমেটলি সেন্ট্রাল এডমিশন পাই। সো বলতে পারেন যে এটা একটা সাকসেসফুল এসওপি। আমি হচ্ছে এই পিডিএফটাতে বেশ কিছু সাকসেসফুল এসওপি একসাথে অ্যাসেম্বল করছি। এই পিডিএফটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। এখানে প্রায় 4 থেকে 5টা এসওপি এবং পার্সোনাল স্টেটমেন্ট আছে। এগুলা পড়লে আপনারা মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে একটা এসওপি লিখতে হবে। তো আমি আমার এসওপিটা দেখাই। প্রথমত এসওপির ফন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ফন্ট ইউজ করবেন, কোনো হংচং ফন্ট ইউজ করা যাবে না। ক্যালিব্রি অথবা টাইমস নিউ রোমান অথবা এরিয়াল এরকম কোনো স্ট্যান্ডার্ড ফন্ট ইউজ করবেন। সবার উপরে স্টেটমেন্ট অফ পারপাস এটা লেখা থাকবে এবং এসওপিটা সাধারণত 1.5 থেকে 2 পেজের মতো রাখবেন। 3 পেজ কখনোই করবেন না এবং 1 পেজ করলে কম হয়ে যায়, 1.5 থেকে 2 পেজ রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এবার এসওপির কন্টেন্টটা দেখি ভিতরে। এখানে আমি ফার্স্ট প্যারাটা স্টার্ট করছি একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন দিয়ে।
সো দ্যাট এসওপির শুরুটা ইন্টারেস্টিং হয়। এসওপির ফার্স্ট প্যারাটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ ফার্স্ট প্যারাটা যদি বোরিং হয় তাহলে প্রফেসর আসলে পড়ার তেমন ইন্টারেস্ট পাবে না। তো আপনি চেষ্টা করবেন ফার্স্ট প্যারাটা ইন্টারেস্টিং ভাবে স্টার্ট করার জন্য, সো দ্যাট এত অসংখ্য এসওপি পড়ার মাঝে প্রফেসর আপনার এসওপিটা পড়লে হঠাৎ করে একটা ব্রেথ অফ ফ্রেশ এয়ার পায়। ফার্স্ট প্যারা পরে আমি হচ্ছে আমার যে রিসার্চ জার্নিটা আছে, রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, সেগুলো এই সেকেন্ড প্যারাতে বলছি। থার্ড প্যারাতে আমি হচ্ছে আমার কারেন্ট রিসার্চ ওয়ার্ক গুলা সম্পর্কে বলছি, যে আমি কারেন্টলি যেই যেই রিসার্চ প্রজেক্ট গুলোর উপর কাজ করতেছি। এখানে দেখেন আমি আমার রিসার্চ ওয়ার্ক গুলোর যে মোটিভেশন সেগুলোও বলে দিছি, সো দ্যাট জিনিসটা পড়লে মনে হয় যে আমি আমার রিসার্চ ফিল্ডে ভেরি প্যাশনেট এবং মোটিভেটেড। দেন নেক্সট প্যারা আমি আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সম্পর্কে বলছি, যেহেতু আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সও আমার রিসার্চ ফিল্ড রিলেটেড ছিল। এরপরে এই প্যারাটাতে আমি বলছি যে কেন আমি পিএইচডি প্রোগ্রামে ইন্টারেস্টেড, বিকজ আই হ্যাভ রিয়েলাইজ দ্যাট টু টেক অন নেক্সট লেভেল আই নিড ডিপার এঙ্গেজমেন্ট উইথ ইন্টারন্যাশনাল রিসার্চ এন্ড সো অন। তারপরে আমি বলতেছি যে কেন আমি এই স্পেসিফিক ইউনিভার্সিটিতে ইন্টারেস্টেড, ইউনিভার্সিটির এই ল্যাব এবং রিসার্চ ফেসিলিটি দেখে আমার অনেক ভালো লাগছে, এই জন্য আমার ইউনিভার্সিটিতে ইন্টারেস্টেড। দেন আমি হচ্ছে বেশ কয়েকজন প্রফেসর যাদের সাথে আমি কাজ করতে ইন্টারেস্টেড সেটা আমি এক্সপ্রেস করছি। এবং লাস্ট প্যারাতে আমি হচ্ছে আমার ফিউচার প্ল্যান সম্পর্কে বলছি, যে আই ইন্টেন্ড টু কন্টিনিউ ইন দ্য একাডেমি। আপনার ফিউচার প্ল্যান যদি হয় জবে কন্টিনিউ করা, তাহলে সেটা এখানে বলবেন। এবং ফাইনালি আমি একটা কনক্লুশন টানছি কোহেরেন্টলি। হোপফুলি আপনারা স্ট্রাকচারটা বুঝতে পারছেন কিভাবে একটা ভালো কম্পেলিং এসওপি লেখা যায়। মেইন ব্যাপারটা হচ্ছে আপনি যদি আমি ওভারঅল যে গাইডলাইন গুলো বলছি সেগুলো ফলো করেন এবং বেশ কয়েকটা ভালো এসওপি পড়েন, তাহলে বুঝে যাবেন কিভাবে একটা ভেরি গুড কম্পেলিং এসওপি লিখতে হবে। তো আমি এই পিডিএফটা শেয়ার করে দিচ্ছি, সাথে আমি আরো কিছু গুড এসওপির এক্সাম্পল একটা জিপ ফাইল হিসেবে আপনাদের সাথে শেয়ার করে দেব। নেক্সট আরেকটা এসওপি আমি দেখাই, এটা ছিল রাইস ইউনিভার্সিটিতে আমার এসওপি। তো এই এসওপিটা মেইনলি দেখাচ্ছি কারণ আপনি মাল্টিপল ইউনিভার্সিটি যখন অ্যাপ্লাই করবেন তখন চেঞ্জ করবেন কি। দেখেন এতটুকু পার্ট কমপ্লিটলি সেম, বাট লাস্টের প্যারাতে রাইস ইউনিভার্সিটির যেসব ল্যাব এবং ফেসিলিটি দেখে আমি ইন্টারেস্টেড হয়েছি এটা চেঞ্জ হবে, এবং রাইস ইউনিভার্সিটির যে প্রফেসরদের আন্ডারে আমি কাজ করতে চাই সেটা চেঞ্জ হবে, বাদ বাকি সবকিছু সেম থাকবে। এটুক দেখে বোঝা যাবে যে এসওপিটা কোনো জেনেরিক এসওপি না। সিমিলারলি এটা হচ্ছে আরেকজনের এসওপি, উনি হচ্ছে ইউনিভার্সিটি অফ উইসকনসিন মেডিসিনে ফুল ফান্ডেড পিএইচডি এডমিশন পান এই এসওপিটা দিয়ে। আমি এই এসওপি গুলোর আর ডিটেল বলতেছি না, সবগুলো স্ট্রাকচার আপনারা মোটামুটি দেখবেন সিমিলারই আছে। আপনি এসওপি গুলো পড়বেন, এসওপি গুলো পড়লে মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে একটা এসওপি লিখবেন। এটা ছিল হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের জন্য আমার পার্সোনাল স্টেটমেন্ট। তো এটা পড়লে বুঝতে পারবেন যে পার্সোনাল স্টেটমেন্টটা কিরকম হতে পারে, সেটা আপনি আইডিয়া পাবেন। তো ইউসিএলএ তে আবার ওয়ার্ড লিমিট একটা ছিল, এই জন্য এটাকে আমার এক পেজের ভিতরে রাখতে হয়েছিল।